চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ধর্মতলা, শিয়ালদা, হাওড়ার বেশ কিছু জায়গায় ধর্মতলা তাদেরকে আটক করা হয়, শিয়ালদাতে আটক করা হয়। এর মধ্যে একজনের পায়ে চোটও লাগে। জামা খুলে অনেকে প্রতিবাদ করতে গিয়েছিলেন, যদিও আগে ভাগেই পুলিশ তাদেরকে ধরে ফেলে, অনেকে ধরে ফেলে। কমপক্ষে 50 জনকে শুধুমাত্র ধর্মতলা চত্বর থেকে পাকড়াও করা হয়েছে, এমনটাও পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে। নবান্ন অভিযানের কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশের এই ধরপাকড়। চাকরিহারাদের এই যে আন্দোলন, গত কয়েকদিন ধরে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন চিন্ময় মণ্ডল। সেই চিন্ময় মণ্ডলও গ্রেফতার হয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাও বলা হয়েছে। কি বক্তব্য উঠে আসছে একবার শোনাও আপনাদের। চিন্ময় মণ্ডলও গ্রেফতার হয়েছেন, আপনাদের জানান যেরকম, কি বক্তব্য শোনাবো। টিচার এবং আমাদের আজকে প্রতিবাদ ছিল, আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে না। আমাদের একটা আন্দোলন ছিল, একটা কর্মসূচি ছিল, যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে, শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি দুই প্রতিনিধির কাছে চলে যাব এবং ঠিক কি পরিস্থিতি এখনো পর্যন্ত সমস্ত জানবো। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ধর্মতলা চত্বর থেকে এবং অর্ঘদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে নবান্নের সামনে থেকে। আমি শুরুতে অয়নের কাছে যাব। এই মুহূর্তে ধর্মতলা চত্বরের কি পরিস্থিতি অয়ন? দেখো, এই মুহূর্তে তো ধর্মতলা চত্বর নিঃসন্দেহে স্বাভাবিক ছন্দে ফিরেছে, গাড়ি ঘোড়া চলছে, কিন্তু ধর্মতলা চত্বরে আজকে দফায় দফায় যে ঘটনাক্রম আমরা দেখেছি, সেই ঘটনাক্রম থেকে একটা কথা পরিষ্কার, যেভাবে মরিয়া চাকরিহারারা আজকে ধর্মতলা বা শিয়ালদা সে সমস্ত জায়গাতে জমায়েত করে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, তাদের সেই অভিযান কার্যত অঙ্কুরে বিনাশ করতে 100% সফল হয়েছে পুলিশ প্রশাসন। তার কারণ পুলিশ প্রশাসন একদম গোড়া থেকে সজাগ এবং সতর্ক ছিল। এর আগে আমরা একটি বিরোধী রাজনৈতিক দল তাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত কলকাতার একটা বড় অংশকে অচল হতে দেখেছিলাম, এবং তারও পাশাপাশি এই যে চাকরিহারা, তারা ঠিক 5 মাস 17 দিন আগে শিয়ালদহ স্টেশন থেকে একইভাবে নবান্নের দিকে যাওয়ার পথে এই যে বাধা পান ডরিনা ক্রসিংয়ে, আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তারপর তারা ওয়াই চ্যানেলে অবস্থান করেন এবং সেখানে তারা দীর্ঘ প্রায় 3-3.5 মাস তারা সেখানেই ঘাঁটি গেড়ে তাদের আন্দোলন চালান। আজকে যাতে এই দুটোর মধ্যে কোনোটাই না ঘটে সেজন্য আগাগোড়া সতর্ক ছিল পুলিশ। প্রায় 50 জনকে শুধুমাত্র এই ধর্মতলা চত্বর থেকে আটক করা হয়েছে, শিয়ালদা স্টেশন চত্বর থেকে আটক করা হয়েছে আরও 18 জনকে। সব মিলিয়ে এইভাবে নামামাত্র আটক, এই ফর্মুলা অ্যাপ্লাই করেই কিন্তু পুলিশ কার্যত নবান্ন অভিযান সেটা ভেস্তে দিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। একদমই। ডিসি সেন্টারের বক্তব্য রয়েছে আমাদের কাছে, কি বলেছেন তিনি শুনবো। ধর্মতলা, দরিনা ক্রসিং এবং কেসিদাস এই জায়গাটা এমনই না, আমাদের প্রত্যেকটা মিটিং মিছিল আমাদের কাছে খবর থাকে, কিন্তু আজকে আমাদের কাছে কোনো মিটিং মিছিল কারোরই কোনো খবর এখানে আসবে এরকম খবর ছিল না, কেউ পারমিশন চাইও নি। তো আমরা হঠাৎ করে দেখলাম সাডেনলি লোকজন জমায়েত হচ্ছে, সেজন্য পুলিশ নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল নিয়েছে। নুমানিক 50-এর মতো হবে। আমার এখান থেকে, আমি অন্যত্র কোথায় কি অ্যারেস্ট হয়েছে সেটা আমি বলতে পারবো না। এই জায়গা থেকে আমি অর্ঘদীপ্তর কাছে চলে যাবো। অর্ঘদীপ্ত, যেরকম অয়ন বলল যে বলা যায় পুলিশ 100% সফল, সেই ক্ষেত্রে নবান্নের দিকে চাকরিহারা চাকরি প্রার্থীরা যারা, তারা যেতে পারেননি, ফলে নবান্নের পরিস্থিতি দিনভর তাহলে স্বাভাবিকই বলা চলে, তাই তো? যদিও একজন বোধহয় নবান্নের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, আটক করা হয়েছে, এরকম একটা খবর রয়েছে। একদমই তাই সব্যসাচী, নবান্নর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে পুলিশ মোতায়েন সামান্য হলেও বেশি। এবং যেটা তুমি বললে, একজন শিক্ষিকাকে আটক করা হয়েছিল 12টার কিছুক্ষণ আগে, বেলা 12টার একটু আগে তিনি একা হেঁটে আসলেন এবং সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে আটক করে। এই মুহূর্তে আমি রয়েছি নবান্নে পৌঁছানোর ঠিক আগে যে টোল ট্যাক্স, সেই টোল গেটের পরেই যে ব্যারিকেড করে ব্রিজের ওপরেই কিন্তু পুলিশ, র্যাফ এবং হাওড়া পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করছে সমস্ত গাড়ি যারা আসছে এদিকে, খোঁজখবর নিয়ে, তথ্য নিয়ে। তবে
কোনোভাবেই কিন্তু তাদেরকে নবান্নর দিকে যেতে দেওয়া হচ্ছে। প্রচুর সংখ্যায় পুলিশ এই ব্রিজের ওপর মোতায়েন রয়েছে, যেটা অন্যান্য দিন এই ব্যারিকেড থাকলেও এত বেশি সংখ্যায় ফোর্স ডিপ্লয়েড কিন্তু থাকে না, এবং একই চিত্র নবান্নর সামনেও রয়েছে। তবে আবারও বলছি, নবান্নর পরিস্থিতি সকাল থেকেই স্বাভাবিক, এবং যেহেতু এখন যে চাকরিহারা শিক্ষকরা যারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন মোটামুটি অঙ্কুরেই বিনাশ করা গেছে, যেমনটা অয়ন বলছিল, সেক্ষেত্রে এই এখনো পর্যন্ত যা খবর, নবান্নর দিকে তাদের আর আসার কোনো সম্ভাবনা নেই। তারা বিকাশ ভবনেই ফিরে যাওয়ার ডাক দিয়েছেন। অন্যান্য যারা রয়েছেন, যারা অ্যারেস্ট হননি, তারা বিকাশ ভবনেই ফিরে যাচ্ছেন, এই খবরটা পাওয়া যাচ্ছে। সব্যসাচী, অর্কদীপ্ত এবং অয়ন দুজনকেই অনেক ধন্যবাদ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য রয়েছে এই নিয়ে, কি বলছেন তিনি? শিক্ষকরা ইতিমধ্যে জমায়েতও শুরু হয়েছে, শিয়ালদা থেকে নবান্ন যাবে এবং আটক করা হচ্ছে চাকরি। দেখুন, এটা আমি বলতে চাই না, এবং তারা কিভাবে কি করবেন আমরা এখনো দেখিনি, আমি জানি না, এটা নিয়ে আমি বলতে চাই না, কারণ আমরা কেউই এখানে বলবো না। শিক্ষা দপ্তর আছে, শিক্ষামন্ত্রী আছে, সুতরাং তারা সবটা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।